আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে ইনফিনিক্স হট 13i। এটা ডিসপ্লে সমস্যা, তো যাকে ডিসপ্লেটা চেঞ্জ করব পাশে থাকবেন। প্রথমে সিম এটা খুলতে হবে, তো সিম এটা খুলে নিই আমরা। আমি ডিসপ্লেটার কোনো জায়গায় মানে স্ক্রু খোলার সময় যে স্ক্রু খোলার যে টাইমটা ওই টাইমটা আমি কেটে দিই, কারণ এটা সবাই পারে, এটা সবাইকে দেখানো লাগে না, ঠিক আছে। তো ব্যাকপার্টটা খোলার সময় অবশ্যই একটু গ্যাপ করে নেবেন, আপনার কাছে যদি নাইফ থাকে নাইফ দিয়ে। তো তারপরে আপনার একটু থিনার দিবেন, থিনার অকটেন যেটাই আছে ওটাই দিলে আপনার কামটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আপনার খুলতে অনেকটাই সহজ হবে। আর যদি একটু হিট দিয়ে নেন তাহলে বেটার, তবে বেশি হিট দেওয়া যাবে না, কারণ এটা প্লাস্টিকের মধ্যে বেশি হিট দিলে এটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে আপনাদের জন্য ভিডিও করা, আপনারা যদি এটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো যাক, ডিসপ্লেটা ব্যাকসাইডটা খোলার পরে অবশ্যই স্ক্রুগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনার বডি যেটা আছে পিছনের ফাড়ে, ওই ফাড়টা একটু ক্লিন করে নেবেন, ভালো করে ক্লিন করে নিলে ভালো হয়। আমার এই জায়গায় অনেক টাইম লাগছে, তো সবগুলো ভিডিও তো আর কাটা যায় না, তাহলে কাটা যাইলে আপনারা কীভাবে দেখবেন। বডিটা সম্পূর্ণ ক্লিন করে নেবেন এবং ডিসপ্লেটা খুলে নেবেন। আর অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে, ফিঙ্গারপ্রিন্টের কেবলটা খুলবেন। বডিটা আলাদা করার পরে করার আগে দিয়ে পাইবেন আপনার কেবলটা, ঠিক আছে। এই যে আপনার ফিঙ্গারপ্রিন্টের কেবলের উপরে একটা স্টিকার থাকে বা টেপ থাকে, টেপটা উঠাই নেবেন, ঠিক আছে। উঠে নেওয়ার পরে একদম মানে পুরো জোরে টান দেবেন না, জোরে টান দিলে ফিঙ্গারপ্রিন্টের কেবল ছিঁড়ে যেতে পারে। যদি খুলে যায় কানাটা থাকে তাহলে সমস্যা না, কিন্তু ছিঁড়ে গেলে সমস্যা। অনেক হার্ড ছিল, কারণ নতুন অবস্থায় খুললে সব সেটে, সব মোবাইলে নতুন অবস্থায় খুললে একটু হার্ড লাগে। তো ফিঙ্গারপ্রিন্ট কেবলটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ডিসপ্লেটা চেক করে নেবেন আগে, যেটি নতুন ডিসপ্লে যেটা লাগাবেন ওটা একটু চেক করে নেবেন। চেক করে নিলে বেটার হয়। তো আমার চেক করা শেষ, এখন ব্যাটারিটা খুলবো, কারণ চেক করার সময় আপনাদেরকে দেখানো লাগে না, কারণ এটা সবাই চেক করতে পারে যারা সার্ভিসিং করে। তো ডিসপ্লেটা যেহেতু ভাঙা, এটার ভিতরে থিনার দিয়ে দিবেন। থিনার দিয়ে দিলে আঠা যেগুলো থাকে এগুলো একদম নরম হয়ে যায়। এক্ষেত্রে সুবিধা হয় যে নরম হয়ে গেলে খুলতে একটু মানে সহজ উপায় লাগে, ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থায় ডিসপ্লের গামগুলো অনেক শক্ত থাকে, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে হিট দিয়ে খোলার জন্য, হিট দিয়ে খুলে তাড়াতাড়ি খোলা যায়, কিন্তু আপনার যদি থিনার দিয়ে খোলেন তাহলে একটু টাইম লাগে, অবশ্যই একটু টাইম লাগবে। তো টাইম লাগলে অবশ্যই, তো এই যে ফ্রেমটা, ডিসপ্লে যে ফ্রেমটা, এটাও ক্লিন করে নেবেন। আমি ক্লিন করার পর আমি আঠা লাগিয়ে নিচ্ছি। আপনার কাছে যেরকম সুবিধা মনে হয়, তবে সবসাথে সুবিধা মনে হয় আপনার যদি সবগুলো অ্যাকুরেটলি ক্লিন করে পরে ফিটিং করেন তাহলে ভালো হয়, খুবই ভালো হয়, শুধু ভালো না। আর অবশ্যই ডিসপ্লেটা লাগানোর পরে 30 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দেবেন কাস্টমারকে, যে এটা 1 ঘন্টা পরে খুলবেন। যদি টেপ লাগান তাহলে টেপ, আর যদি রাবার লাগান তাহলে রাবার। 1 ঘন্টা টাইম দেবেন, 1 ঘন্টা টাইম দিলে বেটার হয়। ডিসপ্লের মধ্যে ক্যামেরা যেটা আছে, এটা ক্যামেরাটার উপরে একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকটা উঠে নেবেন, মানে টেপ থাকে, টেপটা উঠে নেবেন। তো কেবলটা সুন্দর মতো লাগাবেন এবং সিসি পোর্ট যেটা, ওটা কেবলটাও লাগাই নেবেন।
পিসি বোর্ড এমনকি নেটওয়ার্ক এন্টিনার পুরোটা। আর ব্যাটারিটা খোলার পরে কিন্তু কাস্টমারে অনেক সময় বলে যে ব্যাটারিটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো যদি এই ধরনের কোনো কথা বলবেন যে এটা সমস্যা না, এটা খুলতে গেলে ব্যান্ড হয়, আবার সোজা জায়গায় রেখে পাঁচ করলে আবার ঠিক হয়ে যায়, এটা বলে দেবেন। তো যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 6 মিনিট 7 মিনিটের মতো। যাক, এত লম্বা ভিডিও হয় না, তারপর ভিডিও হয়ে গেছে। তো যাক, আপনাদেরকে বলতেছি পাশে থাকবে, কারণ আপনারা সাপোর্ট না করলে ভিডিও আপলোড দিতে পারবো না, এবং আপলোড দিলে আমার কোনো মানে কোনো প্রফিট হবে না। তো আপনাদের প্রফিট আমার প্রফিট। যাক, পাশে থাকবেন আর কোথাও হারিয়ে যাবেন না। অবশ্যই সরি টু সে, অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা আর বেশি না বাড়িয়ে ভিডিওটা এই জায়গায় সমাপ্তি ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। হ্যাঁ, uninstall. Yes.